নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমাদের প্রতিদিনের সঙ্গী চায়ের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বানাচ্ছি আমি মশলা চা। চা তো আমরা সকলেই বানাতে পারি, কম বেশি আমাদের সকলেরই খুব প্রিয়। তবে এক কাপ পারফেক্ট চা দিয়ে যদি দিনের শুরুটা হয় তাহলে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে যায়। তাই ভিডিওটা স্কিপ না করে এক কাপ পারফেক্ট মশলা চায়ের রেসিপি দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকে এক কাপ পারফেক্ট মশলা চা বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। মশলা চায়ে কিংবা মশলা চা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে 4টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, 8-10টা গোটা গোলমরিচ, একটা স্টার এনিস, অল্প একটু আদার টুকরো, আর নিয়েছি একটা ফ্রেশ তুলসী মঞ্জুরি আর 4 টুকরো দালচিনি। এবারে এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি হামলদিস্তায় থেতো করে নেব। এখানে হামলদিস্তায় থেতো করে নিয়েছি। আপনাদের কাছে হামলদিস্তা না থাকলে আপনারা শিলপাটাতেও থেতো করে নিতে পারেন। ছোট এলাচগুলো দিয়ে দিলাম, লবঙ্গগুলো দিয়ে দিলাম, গোটা গোলমরিচগুলো দিয়ে দিলাম, আর দালচিনির টুকরোগুলো দিয়ে দিলাম, আর আদার টুকরোটাও দিয়ে দিলাম, আর স্টার এনিস আর তুলসী মঞ্জুরিটা রেখে দিলাম, ওটা পরে দেবো। এবার আমি হামলদিস্তায় খুব ভালো করে থেতো করে নিচ্ছি। মশলাগুলো আমার হামলদিস্তায় থেতো করা হয়ে গেছে। এবার চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন, এর থেকে বেশি আর থেতো করার দরকার নেই। এবার এই মশলাগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার যে কাপে আমি চাটা সার্ভ করব সেই কাপ মেপেই আমি চাটা বানাবো। আপনারা যে কাপে চাটা সার্ভ করবেন সেই কাপ মেপে কিন্তু জল আর দুধ দেবেন। এবার ইন্ডাকশনে চায়ের সসপ্যানটা বসিয়ে দিলাম। এবার সসপ্যানের মধ্যেই আমি এই কাপে 3 কাপ জল দিচ্ছি। জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি হামলদিস্তায় থেতো করে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। চামচ দিয়ে জলের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার জলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। আমি 3 কাপ চায়ের জন্য 3 চামচ চিনি দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা দেবেন। চিনিটা জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মশলার জলের মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চা পাতা। আমি 3 কাপ চায়ের জন্য 3 চামচ চা পাতা দিলাম। আপনারা যত কাপ চা বানাবেন সেই পরিমাণ বুঝে চা পাতা দেবেন। চা পাতাটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্টার এনিস আর তুলসী মঞ্জুরি। এবার এই চাটাকে ফুটিয়ে আমি 1.5 কাপ করে নেব। আমি 3 কাপ জল দিয়েছি, 1.5 কাপ করে নেব। চায়ের লিকারটা প্রায় আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন, লিকারটা বেশ ঘন হয়ে গেছে আর প্রায় 1.5 কাপ মতো হয়ে গেছে। এবারে চায়ের লিকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটিয়ে রাখা 1.5 কাপ দুধ। যে কাপ মেপে আমি চায়ের জলটা দিয়েছিলাম সেই কাপ মেপেই দুধটা দিলাম। আর দুধটা কিন্তু ফুটিয়ে দেবেন, কাঁচা দেবেন না। দুধটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ চাটাকে ফুটিয়ে নেব, যতক্ষণ না চায়ের উপরে একটা সরের লেয়ার পড়ে। আর এইভাবে কিন্তু হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবেন, তাহলে কিন্তু চায়ের উপরে সরটা খুব ভালোভাবে পড়বে। চাটা আমার এভাবে অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে। আর এই দেখুন, চায়ের উপরে একটা সরের লেয়ার পড়েছে। এবার আমি ইন্ডাকশনে সুইচ অফ করে আমি কেটলির মধ্যে চাটা ঢেলে রাখছি। কেটলির মধ্যে চাটা আমার ঢালা হয়ে গেছে। এবার গরম গরম মশলা চা আমি কাপের মধ্যে সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই মশলা চায়ের রেসিপি? আপনারাও বাড়িতে এভাবে একবার মশলা চা বানিয়ে খেয়ে দেখুন। এক চুমুকে মন একদম ফুরফুরে হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি,
আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো